ভুল করলে আমরা সকলেই আফসোস করি, কিন্তু কিছু ভুলের জন্য যদি এমন এক রেসিপির আবির্ভাব হয় যা যুগ যুগ ধরে সেই স্বাদ মানুষের জিভে লেগে থাকে, তাহলে বলবো এমন ভুল যেন বারবার হয়। ভুলবশত তৈরি এক চমৎকার হলো এই ছানা পোড়া। প্রধান উপকরণ হিসাবে লাগবে দুধ 500 গ্রাম, লেবুর রস একটা মাঝারি সাইজের লেবু, সুজি 1 টেবিল স্পুন, গুঁড়ো দুধ 1/3 কাপ, চিনি 1/4 কাপ, এলাচ ও চিনি একসাথে থেতো করে নেওয়া, এখানে 3টি এলাচ রয়েছে, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, ঘি 2 টেবিল স্পুন। 1940 খ্রিস্টাব্দের শেষের দিকে শ্রী সুদর্শন সাডু নামে এক ব্যক্তি, যিনি একজন প্রখ্যাত ময়রা ছিলেন, যার বাস ছিল নায়াগড়ে। এবার লেবুর রসটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব, জল ঝরিয়ে ছানাটা একটা পাত্রে নিয়ে নেব এবং তাতে এবার একে একে চিনি, সুজি, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে তাতে দেব অল্প ছানা কাটানো জল। এবার ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। কিন্তু এই ছানা পোড়া খেতে বারবার তো আর উড়িষ্যা যাওয়া সম্ভব নয়, তাই আমি পিউ উড়িষ্যার ইতিহাসের হেসেল থেকে নিয়ে চলে এসেছি সেই রেসিপি আপনাদের হেসেলে। একদিন কি হয়, তিনি মিষ্টি তৈরি করছিলেন, তখন প্রায় মধ্যরাত্রি। সেই সময় যখন সব মিষ্টির তোড়জোড় প্রায় শেষ হব, সেই সময় তিনি ছানা কাটিয়ে আঁচেতেই ভুলবশত রেখে যান। ছানাতে চিনি মেশানো ছিল। পরে যখন তিনি তার স্বাদ গ্রহণ করেন, তখন চারিদিকে তার এই ভুলবশত তৈরি পদটির নাম লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। তারপর আর কি, আজও আমরা উড়িষ্যা গেলে এই ছানা পোড়ার নাম অবশ্যই শুনে থাকি। অন্যদিকে একটু ঘি ব্রাশ করে একটা যে কোনো সাদা কাগজ বা বাটার পেপার দিয়ে ভালো করে বেকিং টিনটা রেডি করে নেব। এরপর 10 মিনিট রেস্ট হয়ে গেলে ব্যাটারটিতে বেকিং পাউডার 1 টিস্পুন এবং বেকিং সোডা 1/2 টিস্পুন এবং 2 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে ফেটিয়ে বেকিং টিনেতে দিয়ে দেব। তারপরে 45 মিনিটের জন্য বেক করে নামিয়ে নেব। তাহলেই রেডি উড়িষ্যার বিখ্যাত এক ঐতিহাসিক পদ, ছানা পোড়া। বাই দ্য ওয়ে, আমি পিউ, আপনারা দেখছেন ভিনদেশি তারার কুকিং ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। কামনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।